আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি একজন শিক্ষক হিসেবে বলতেছি আমার পর্যবেক্ষণের মাধ্যমে। ভুল হতে পারে। আমাদের দেশের অধিকাংশ ছেলেমেয়ে, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চতর শিক্ষার জন্য আমি বলবো একটা ধার, সেই ইন্টারমিডিয়েটের ছেলেরা বিশেষ করে তারা বিভিন্ন ধরনের মেস সিস্টেমে বা বাসা ভাড়া করে পিতামাতার কাছ থেকে অনেকেই দূরে থাকে। বিশ্বাস করুন আর না করুন, তাদের ৬০-৭০% ছেলেমেয়েরা বেশি লেখাপড়া করে না। মানে ছেলেরা বিশেষ করে। মেয়েরা তো একটু লেখাপড়া করে, কিন্তু তাদের সরকারি সুযোগ, রাষ্ট্রীয় সুযোগ, সেই সাথে আমাদের দেশের যে কালচার, কুসংস্কার, তাদের অনিরাপত্তা, এগুলোর জন্য হয়তোবা একটু তাদের হ্যাম্পার ঘটে। কিন্তু ছেলেদের সাথে তারপরেও মেয়েরা একটু বেশি পড়ে। তো এই ছেলেরা যারা আমাদের পরিবারের কর্ণধার, দেশের কর্ণধার, ভবিষ্যৎ জীবনে ওই মেয়েদেরকেই তারা বেশিরভাগ ক্ষেত্রে নিরাপত্তা দিবে, এই প্রত্যাশা ব্যক্ত রেখে বাপ-মা বা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অন্তত পক্ষে যে একটা সময় ওরা ১৩টা সাবজেক্ট পড়ে, যদি ১০-২০ মিনিট করেও পড়ে তার কয়েক ঘন্টা করে। বিশ্বাস করুন আর না করুন, অনেক ছেলেমেয়ে আছে ১ মাস, ২ মাস, ১ বৎসর চলে যায়, বইই কিনে না। এবং কি পরীক্ষার সময় বই কিনে দেয় একটা। বাপ-মাই তো চিন্তা করে আমার ছেলেমেয়ে জজ, ব্যারিস্টার, কেউ ভাবে ডাক্তার, কেউ ভাবে ইঞ্জিনিয়ার, কেউ ভাবে শিক্ষক, কেউ ভাবে অনেক কিছু হবে। লেখাপড়া করে যে সে সব কিছু হবে তাও না, আবার লেখাপড়া ছাড়া কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাক্ষেত্রে পেশাগতভাবে যেটা, এগুলো একটা হওয়া সম্ভব না। হ্যাঁ, ব্যবসা করতে পারে, বাণিজ্য করতে পারে, অন্য কোনো কাজ করতে পারে, রাজনীতি করতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু দেশের, বিদেশের সার্বিক যে আমাদের দৃশ্যমান কিছু জিনিস, এগুলো যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই আপনার ছেলেমেয়েদেরকে লেখাপড়া করতে হবে। আমাদের যুবক বয়সের যুবতী যারা আছেন তাদেরকে অবশ্যই লেখাপড়া করে অনার্স, মাস্টার্স অথবা পিএইচডি কিংবা অন্য কোনো লাইনে আছে, সেইভাবে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে। আমি প্রত্যেকটা অভিভাবককে বলবো, আপনাদের ছেলেমেয়েরা যারা বিশেষ করে বিভিন্ন দূর দূরান্তে যেয়ে লেখাপড়া করে, মেসে থাকে অথবা নিজেরাই বাসা ভাড়া করে থাকে অথবা আত্মীয়ের বাসায় দিয়েছেন কিংবা এই বাসার থেকে যেয়ে লেখাপড়া করে, এদেরকে একটু দেখেন, আসলে ওরা লেখাপড়া করে না করে না। আপনি বেশি না, ২-১ মাস দেখলেই বুঝতে পারবেন যে আপনার ছেলেমেয়েরা সর্বোচ্চ ১টা বা ২টা সাবজেক্টে পড়ে। ওই যে ২-১টা প্রাইভেট পড়ে, ওই ২-১টা সাবজেক্টে একটু দেখে। আর বাকি যে ওর প্রতি বছর ৬টা করে ৭টা সাবজেক্ট আইসিটিটা ২ বছরই পড়তে হয়। সেই হিসেবে ১৩টা পড়তে হয়। অত বেশি পড়ে না। তাই আপনাদের প্রতি অনুরোধ রইল, মেয়েদেরকে আরও বেশি একটু সুযোগ দিন, নিরাপত্তা দিন, যাতে ছেলেদের পাশাপাশি তারা যেভাবে কর্মমুখী এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে অবদান রাখতেছে তারা যেন রাখতে পারে। আমরা পুরুষরা বিশেষ করে যদি তাদেরকে নিরাপত্তা দেই, তাহলে আরও সামনের দিকে এগিয়ে যাবে। তার পাশাপাশি আমাদের পুরুষদেরকে যেহেতু আমাদের বংশের বাতি বলি, কর্ণধার বলি, এখনও কুসংস্কার হিসেবে আমরা আছি যে শুধু ছেলেরাই পারে, মেয়েরা পারে না। এই ছেলেদেরকে একটু দেখেন। যদি না দেখতে পারেন, তাহলে যে আমি মাঝে মাঝে দুঃখ করে একটা কথা বলি যে তোমরা হয়তো বা ২৫ বছর পর্যন্ত কিছুই করবে না, ২৮ বছর, ৩০ বছর কিছুই করবে না। কিন্তু রাস্তায় যে এই যে রিক্সাগুলো দেখছো, ভ্যান দেখছো, বিভিন্ন ধরনের গাড়ি দেখতেছো, ইট ভাঙতেছে, বিভিন্ন ধরনের বিল্ডিং করতেছে, দালান করতেছে, অট্টালিকা হইতেছে, এখানে কিন্তু শ্রমিক আছে। এই শ্রমিক আমি, তুমি, এমন মানুষই, এমন মানুষের সন্তান। তাদের মা-বাবার এত সুস্বপ্ন ছিল। তারপরে বলবেন যে, "আপনি যেহেতু বলতেছেন, আপনার কথায় কি হবে?" না। আমরা যদি সার্বিকভাবে সচেতন হই, তাহলে অনেকেই অনেক উপর দূর হবে। আপনার সন্তান ১ সপ্তাহে কোথায় যাচ্ছে, কলেজে যাচ্ছে কিনা, বিশেষ করে 9-10 উঠলে স্কুলে ভালোভাবে ঠিকমতো যাচ্ছে কিনা বা স্কুলের ড্রেস পরে আসে, আসলেই স্কুলে যায় কিনা, কলেজে ও ১ মাস, ২ মাস, ৬ মাস এর মধ্যে কোনো দিন যায় কিনা, ড্রেস পরে ঠিকই আসে, কোথায় যায়, কী সমাচার। আপনি তো ইনকাম করতেছেন, চাকরি করতেছেন, কৃষকের কাজ করতেছেন, বন্য কাজ করতেছেন, স্বপ্ন দেখতেছেন কত বড় করবেন, কিন্তু আদৌ কি তাই হয় বা হবে? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে হবে না। কষ্ট করে ২ বছর ৩ বছর পড়াবেন, দেখবেন যে ফল প্রায় জিরোর কাছাকাছি। তাই অনুরোধ করব, যেখানেই থাকুক সেই প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের আশেপাশে যেখানে থাকে সেখানে যাবেন, সেখানকার ২-১ জন ছেলেমেয়ের সাথে যোগাযোগ রাখবেন, রেখে তাদের গোপনে মোবাইল নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ রাখবেন। যে প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানের ২-১ জন শিক্ষকের
ম্যাডামের মোবাইল নাম্বার নিয়ে আসবেন, নিয়ে তদারকি তদারকি করবেন সপ্তাহে, মাসে, মিনিমাম 2-3 মাসের মধ্যে, যে আসলে আমার ছেলে-মেয়ে যে স্বপ্ন নিয়ে আসছি সেই স্বপ্নগুলো পূরণ করতেছে কিনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।